আমি ভাবছি রিমান্ড যেভাবে যা করছে এই 5 দিনে, এরপর আমার এমনি ক্যাপাসিটি ছিল না কোনো কিছু নেওয়ার বা ইয়ে করে। তো রাত্রে আবার 4:30 ওই 5টার দিকে আমাকে উঠে আবার আমার নামে ভুল ছিল, ওমর শরীফ মোহাম্মদ ইকবাল লেখা। আমি বলতে পারি জেলে টেলে পাঠিয়ে দিবে, এই কারণে আমার নাম আবার সুন্দর করে ঠিকঠাক করে দিছি আর কি, যাক একটু বাঁচা যাবে। সকালবেলা জাহাঙ্গীর আঙ্কেল আমাকে বলতেছে, সানিয়াত আমার কেন জানি মনে হয়, শিওর না, তোমার আর আমার মনে হয় একটা কেস আছে। তো গেলাম, যাওয়ার পরে মেট্রো রেলের আগুন। তো আমি হচ্ছি মনে হয় 27 নম্বর আসামি। টোটাল আসামি সংখ্যা 600-র উপরে মনে হয়। এক কোর্টে তো আপনার মামলার জন্য, আরেক কোর্টে হচ্ছে আপনার রিমান্ড শুনানির জন্য। রিমান্ড তো ধরেন প্রথমবারের মতো, আর রিমান্ড ঠিক আছে, রিমান্ড যে এরকম ভাবে যাবে বা রিমান্ড যে এভাবে হয়, শুধু আমি এরকম একা না, এরকম আমাদের ডেমরা ছাত্র দলের মাসুদ রানা আছে, মাসুদকে সামটাইম 1.5 দিনও ফেরত দেয়নি, একবার নিয়ে গেল। এই যে এডিসি মশিউর সাহেব অ্যারেস্ট হলো না, দেখেন, ঠিক আছে, আল্লাহ যদি একটা কুদরতি একটা যদি ইয়া দিত, যে তার কর্মকাণ্ডগুলোকে সিসি ক্যামেরা বা কোনোভাবে একটু দেখানো যেত না, মানুষের মনুষ্যত্ব বোধের থেকে মানুষের সব উঠে যেত। মানে ওর মানুষ কেন, এনাদেরকে যদি ওপেনই বলি, আমাদের সাথে যা হয়েছে এটাকে যদি আপনি 1000 গুণও অ্যাড করেন, তাও তার বিচারের 1% কেন 0.1% হবে না। এরপরের কেসে মেট্রো যখন রিমান্ডে নিল, মানে সরি রিমান্ড শুনানিতে নিল, নেওয়ার পর আয়ু সাহেব বলতেছে যে মাননীয় আদালত, প্রধানমন্ত্রীর স্বপ্ন ধ্বংস করা হয়েছে। আপনারা সবাই দেখেছেন যে এখানে শত শত লোক ঢুকে, এখানে প্রধানমন্ত্রীর স্বপ্ন 40 বার বলছে মনে হয়। প্রধানমন্ত্রী চোখের পানি, মানে আমি তো ভাই জানি না প্রধানমন্ত্রী কাঁদছে না কি করছে, হাসছে, এটা তো আমি কই দেখছি। সারা দেশের হাজার হাজার মানুষ মারা গেছে, পরে বুঝলাম ওটাতে উনি একটা দুঃখ প্রকাশ, একটা সরি বলা, ঠিক আছে। তো স্বজন হারানো তো ওনার স্বজন তো সবারই আছে। আমি ওনাকে কটাক্ষ করে কথা বলতেছি না, আমাদের ওই এডুকেশন ফ্যামিলি ব্যাগ ওই এডুকেশন দেয় নাই কেউ, বিএনপিও বা কেউ আমাদেরকে ওই ইয়া দেয় না, ওনাকে কটাক্ষ করে না। জান তো সবারই, পরিবার তো সবারই আছে। আপনার বলতেছে যে এই সকল জিনিসের ধ্বংসযজ্ঞ আমাদের কাছে ইনফরমেশন আছে, যেটা বিদেশ থেকে বাইরে এদের প্রভু আছে, এদের এদের অর্থে, এদের ইশারায় এটা করা হয়েছে, এবং এটার মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত এবং SM জাহাঙ্গীর। এমন হতো যে SM জাহাঙ্গীর আগে আমি পরে তাও বুঝতাম যে না, জাহাঙ্গীর আঙ্কেলের নামে 329টা মামলা। আমার নিজের উপর খুব মায়া লাগছে। আপনি নিজের উপর মায়া লাগে কিনা বলতে পারবো না, আমাদের নিজের উপর খুব মায়া লাগছে। কারণ আমি যা দেখছিলাম, তখন আমার খেয়াল হচ্ছিল যে আমাকে প্রথম যে চোখ বাঁধে তখন রিমান্ড আসে নাই। তো এই গালি গালা যেগুলোর মাঝখানে, কারণ ওরা প্রথম দিকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে খুব খারাপভাবে, তখন বলছে রাখেন এগুলো না, ও অনেক দিন এখানে থাকবে, হারুন স্যার ওর জন্য অনেক কিছু তৈরি করে রাখছে। ওই সময় তো আমার বাকি যে আপনার 1 নাম্বার কেসের পরে সেকেন্ড কেস, এটা এখানে যে কি হতে পারে, আমি আমার মাকে এমনি ছিল, আমি আমার মারে বললাম, মা একটা অথর্ব সন্তান, আমি জীবনে কিছুই করতে পারি নাই, তুমি আমার মা বাবা কারো জন্য আমার মাফ করে দেবো। আমার সম্ভব না, কারণ আপনার শখ থেকে শুরু করে আমার সবসময় নোখ ছোট, আমার একটু ইয়া থাকে, নোখ ছোট কেন, যদি শখের ইয়া পায় না, এটার জন্য মায়ের আপনার শুধু ছুতা লাগে ভাই, আপাত মস্তক, এটার কোনো রিজন নাই। ওই দিন আনার পরে মানে আল্লাহ খোদা রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী সব থেকে। আমার রিমান্ডের ওই দিন ডিবি হারুনের বদলি হয়, কারণ 9টার পরে নেয় তো, সে 5টার সময়। আমি তো চিন্তা করছিলাম যে ভাই আজকে তো যেটার ব্যাপারে শুনছি এইটাতে ধরেন আমার আর মানে বাকিগুলার কিছু নাই। ওরা আবার এমনি দেখা দিত ইশারা করে, আজকে এটা কালকে ওইটা, এমনি এমনি। তো আপনার মুখ বাঁধা, আপনার পানি দিয়ে আপনার পিটায়, এগুলা সবগুলার ওনারা কোত্থেকে এগুলো যদি ইয়া করে
বা যেভাবে তারা করে, তো এগুলো সব দেখতাম যে আপনার পুল ইয়াতে কাশ্মীরে, ওখানে ইন্ডিয়ান ইয়ারা যেমন আপনার কাশ্মীরি ওদেরকে যে পিটায় না, ফরম্যাট কিন্তু আমি পরে দেখছি যে একই স্টাইল। পরে বুঝলাম যে মানুষের দোয়া, মানুষের, আমি যে এখন বের হই না তাকায় সানিয়াত নাম, এটা দেখে চিনে অনেকে আসে, ভাই অনেক করছেন দেশ স্বাধীনের স্যার। এই হাসিটা থাকা রাখা খুব জরুরি আমাদের। আমি তো একটা প্রিভিলেজ সান দেখে আপনার সামনে বসে আছি, সামহাও আমার এটা হয়েছে, আমার তো খারাপ অনেকের হয়েছে। ওই বাচ্চাদের, ওই ছেলেদের বা অনেকের মারা বলতে পারবেন তাদের সন্তান কোথায়। আমার একটা আকুতি সবার কাছে, যে যেখানে পান আপনার পাশের জনটা কেমনে আছে, যদি ইনজুর হয়ে থাকে প্লিজ খোঁজ খবর নেন, না হলে আপনার কাউকে না কাউকে বলেন, কিছু পারি বা না পারি, অন্যায় বা খারাপ বা অন্য কিছু যেন কোনোদিন আমাদের দ্বারা যেন না হয় বা চিন্তা যেন না আসে, আল্লাহ যেন ওই জিনিসটা রাখে। এই জন্য আপনার কাছে দেশবাসীর কাছে সবসময় দোয়া আর কি, চাওয়া আর কি। হসপিটাল যখন জানাজানি হয়ে গেল তখন হসপিটাল ওনারাও একটু বলে, আপনি একটু যদি পারেন আপনি কোথাও একটু সরে যান। ভালোর জন্যই বলছি। হ্যাঁ, ওনারা বলে আপনি একটু সরে যান। তখন আমি এত অসুস্থ, কোথায় বা যাবো। যাই হোক, এখানে আমি লুকিয়েছিলাম, তারপরে ওই রাতে 28 তারিখ রাত, রাতে আমার তো এমনি একটা চিন্তা, মানে এতদিন পর্যন্ত, সেই 25 তারিখে দেখলাম, তারপরে তো রিমান্ড চলছেই। তা আমি কল্পনাও করিনি আসলে এত, আসলে দোয়া করব নাকি অন্য কিছু চিন্তা করব না আল্লাহর কাছে। এখন হঠাৎ করে আমি নামাজ শেষ করে, তখন তো অনেক রাত, প্রায় সব নামাজ পড়ে একটু তাহাজ্জুদ পড়ে ফোন বেজে উঠলো। মানে এরকম একটা নাম্বার না, জাস্ট 24400 এরকম, এরকম অনেকগুলো জিরো এসে। আমি আর অত দেখিনি, বুঝছেন, কারণ আমার ছেলেকে নিয়ে গেছে, আমার থেকে ফোন আসে, সবাই জানতে চাচ্ছে, সবাই কিন্তু তারপরেও আমাদের ফোন অত আসছে, আমরা ফোনে কারোর সাথে কথা বলতাম না। পরে আমি বলছি কি হ্যালো, কে, হ্যালো, সালাম টালাম, আপনার কোনো আওয়াজ নাই, কিন্তু কে বলছেন, কার কান্না শোনা যাচ্ছে, কে চিৎকার করে, কে বলেন তো, কে। তখন আমি আরো জোরে জোরে বলতেছি, এরকম 4-5 বার বলার পরে আস্তে ফোনটা রেখে দিল। তখন হয়তো আমার এতটুকু ইয়ে ছিল না, আমি বলছি আল্লাহ কি জানি না, বলতে পারবো না, আল্লাহ তুমি হেফাজত করো। আসলে আজকে এত কিছু শুনলাম, সব কিছু তো আর আমার ছেলে আমাকে বলে নেই, এত কিছু জানলাম, রিমান্ড কি জিনিস, কিভাবে নিল, কিভাবে তাকে কষ্ট দিল। আমাদের মানে আমার সন্তান তো আল্লাহর রহমতুল্লাহ বেঁচে আছে, আল্লাহ বাঁচায় রাখছে, তারপরও আমাদের পাশে আছে, আমাদের একটা সান্ত্বনা। ধরেন যাদের সন্তান একেবারেই হারিয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, সেই সাইদের মার কথাই আপনি চিন্তা করেন একটু। আমার ছেলেকে যখন নিচ্ছে, আমার কাছে কি রকম লেগেছে, কোথায় পাই কোথায়। সাইদের যখন সাইদি মারা গেল, সাইদের পরিবারকে, আমার পরিবারের তরফ থেকে আমি সমবেদনা জানাই, আল্লাহ যেন ওনার পরিবারকে শোক সইবার একটা শক্তি দান করে। অনেকেই মারা গেছেন আমাদের, বেগমগঞ্জে 5 জন মারা গেছে, 11 জন মারা গেছে আমাদের, আমরা ওদের খোঁজখবর নিয়েছি। যারা ধরেন যাদের পা নাই, যাদের চোখ নাই, অনেককেও দেখেছি। হ্যাঁ, ওদেরকে যখন নিয়েছে, আল্লাহ যেন ওদেরকে ভালো করে। একটাই বলবো, আমরা যেন ওদের চিকিৎসার ব্যাপারে আমরা আমাদের হইতে যতটুকু পারবো খোঁজ খবর নেওয়া, কারণ আমরাও একটা, আমাদের এত বড় একটা দল, জাতীয়তাবাদী দলের একটা, মানে এত বড় দল, আমরা ব্যক্তিগতভাবেও অনেকে খোঁজ খবর নিই, চেষ্টা করবো, আল্লাহ রহমতের চেষ্টা ত্রুটি হবে না। সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, কারণ ওরাও আর এক মায়ের সন্তান, কেমন কতদিন পর্যন্ত এই মারা এত কষ্ট সহ্য করবেন। একটা আমি তো ধরেন একটু হাত ধরে টেনে নিয়ে যাই কোথাও, আমি তো দেখি, কিন্তু ওই মাগুলা কী করে। আরেকটা কথা বলতে চাই, আমার বাংলাদেশ নয় শুধু, আমি একদিন হয়তো মরে যাব,
মরে তো যাবে সবাই, মানুষ মাত্রই মননশীল। আমার সন্তানরা কি আমাকে মনে রাখবে? আমি চাই যে প্রত্যেক মায়েরই যেন, মার যেন একটা সাহস থাকে, সন্তানদের একটা ভালো কাজের একটা উৎসাহ থাকে, যেন আমার সন্তানরা ভালো থাকুক। আমরা কিন্তু ভালো কাজের জন্য উৎসাহ দেব। অসুখ বিসুখ, মানুষের জেল, সব কিছুই হতে পারে মানুষের জীবনে, কখন কি হয়ে যায়। আমার এটাও একটা আজকে আন্দোলনের জন্যই কিন্তু আমার সন্তানকে নিয়ে গেছে। আন্দোলন কারা করেছে? আমাদের সেই ছোট ছোট বাবুরা আন্দোলন করেছে। আমি ওদেরকে বাবুই বলবো আমার কাছে। ধরেন আমাদের কেউ যে আন্দোলন করেনি, পিছনে তো ছিল এত বড় দল, আপনার অন্যান্য দলরা ছিল, আপনার শরিক দল ছিল, 14 দলের কথা বাদে দেন আপনি। এটা এটা এটার নাম আমি উচ্চারণও করতে চাই না, অন্য নাম তো দূরের কথা। যার ভিতরে মনুষ্যত্ব নাই, যার মতো মায়ের কোনো মমতা নাই, উনি তো একজন মা ছিলেন, উনি মা নামে কলঙ্ক। যিনি মায়েদের মুখ খালি করেছেন উনি মায়ের কি বুঝবেন বলেন তো? ওনার সন্তানেরা থাকে সেই বিদেশ, সেই কোটি 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 টাকার কোনো শেষ নাই, আর খারাপ কাজে তো শেষে নেই, আপনারা নিজেরাই দেখেছেন। আজকে আমার সব মায়েকে আমি বলবো, বিশ্বের যত মা আছেন সব মায়েরা যেন অন্তত এতটুকু মনে করে যে ওই আরেকটা মা ছিল, আমাকে আপনারা ভুলবেন না। আমিও চাই আমার সন্তানরা যেন ওইভাবে থাকুক, তাদের সাহসিকতার সাহস পায় সবসময়, মারা যেন তাদেরকে সাহস দেন। আর আমাদের যারা এই ছোট বাংলাদেশ না, আমাদের মনের বাংলাদেশ, অনেক বাংলাদেশ শোনার কারো একা না। আপনারা দেখেছেন অনেক কিছু, অনেক পড়েছেন, আমি আসলে অত জানি না, যা দেখেছি আমাদের এলাকাতেও কিন্তু আমাদের সন্তানের মতো আছে। কিছু হলেই ইভেন আমার এটা দেখে এলাকা থেকে আমার আত্মীয় স্বজন যারা বাচ্চারা আছেন, বড় মা আমরা কি যাবা না? মানে এখনই তো যাওয়ার সময়, আর কখন যাবা? এখনই তো যাওয়ার সময় তোমাদের, তোমরা এখন যাও, নেমে পড়ো সবাই। ওরাও সবাই যার রয়েছে, যারা তাদের রয়েছে চলে গেল। এবং আপনার 6 তারিখ মানে এগুলো তো উচ্ছ্বাস, মায়েদের কত মারাই পর্যন্ত আমাকে ফোন করেছে যে আপনি এটা কি করলেন। আমি কিন্তু আসলে কি করলাম মানে, হ্যাঁ আমি আবার অত বুঝি নাই যে কি করলাম এতটুকু। যারা আমার এই স্মৃতিটা আমার রেখেছেন, সে যেই হোক, এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। সাথে আমার সন্তানদের, আমার পরিবারের জন্য, শুধু আমার সন্তানের জন্য নয়, সব মায়ের সন্তানদের জন্য আমি দোয়া করব। ওদের মায়ের বুকটা যেন সবসময় ভরা থাকে, ওনারা যেন সব সময় ওনাদের সন্তানের জন্য, সন্তানদের পাশে থাকে, এবং ওনারা সন্তানদেরকে এমন উপদেশ বা এমন একটা দৃষ্টান্ত রেখে যাবেন, সন্তানদের জীবনে যেন পিছু উঠতে না হয়। আমরা আরও দেখেছি যেসব সন্তানরা আপনার ধরেন, তখন তো আপনার আমাদের কাছে এসছেন যারা, কথা বলেছেন যারা, অন্যান্য যারা সন্তানই না, শুধু আমাদের সন্তানের বাবারা, সন্তানের মারা, ওরা সবাই সব কিছু সব সময় যেন এই দেশের প্রতি, এবং সবারই খোঁজখবর ওনারাও যেন রাখেন। আমরা তো আছি, এবং আমার এই আকুল আবেদন সবসময় থাকবে। এই যে একটা জিনিস করে গেল, পঙ্গু করে গেল, এদের শাস্তিটা কীভাবে হবে? যারা করে গেছেন, কে দেবে এদের শাস্তি? যারা এখনও জেলে আছেন ওনাদের কি হচ্ছে আমরা তো দেখি না। আমরা সব সময় বর্তমানে অন্তর্বর্তীকালীন ওনার কাছে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যাদের মায়ের বুক খালি করেছেন, যাদেরকে মেরেছেন, যাদেরকে অন্ধ করেছেন, যাদেরকে আহত করেছেন, নাম না জানা অনাজা পঙ্গু করেছেন, নিহত করেছেন, ওদের জন্য একেবারে যেন আপনার উচ্চ একটা উচিত শিক্ষা হয় এবং উচিত শাস্তি হয়। আমার এই কামনা সবার কাছে, সব মায়েদের কাছে এবং সবার কাছে। কালবেলার আমি অনেক আগে থেকে অনলাইন ফলোয়ার ছিলাম, আছি। সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখবেন। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। দেশ স্বাধীন আছে, সার্বভৌমত্বটা রক্ষা করা আমাদের সবচেয়ে বেশি জরুরি। ইনশাল্লাহ আমরা রাখবো সবাই মিলে। এই দেশ আর ফিরত পিছনে যাবে না ইনশাল্লাহ।